হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মেয়েদের জন্য এমন 8টি আইটিআই কোর্স নিয়ে আলোচনা করব যে কোর্সগুলি করার পর মেয়েদের কেরিয়ার বানানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আলোচনা করব সেই 8টি কোর্স কি কোর্সগুলিতে কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, কোর্সগুলি করার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোর্সগুলির ডিউরেশন কত হয়, কোর্স কমপ্লিট করার পর কোন ধরনের প্রফেশনের সাথে তোমরা যুক্ত হতে পারবে। বন্ধুরা, তোমরা যে আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, অবশ্যই দেখে নিও সেই কলেজে তোমার পছন্দ মতো কোর্সটি আছে কিনা। কোন আইটিআই কলেজে কি ধরনের ট্রেড রয়েছে সেটি জানার জন্য তোমরা wbscvt.in এর ওয়েবসাইট থেকে ইনফরমেশন ব্রোশিওর ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই আশা করব স্কিপ না করে ভিডিওটি তোমরা একেবারে শেষ পর্যন্ত দেখবে। লেটস বিগিন। নাম্বার 8, সার্ভেয়ার। এই কোর্সটিতে তোমাদের পড়তে হবে কোনো একটি নির্দিষ্ট জায়গা কিভাবে মাপতে হয় এবং এই মাপার কাজে কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট যেমন কম্পাস, থিওডোলাইট, ডায়াগোনাল স্কেল প্রভৃতির ব্যবহার কিভাবে করতে হয়। এছাড়া তোমাদের শিখতে হবে ল্যান্ড সার্ভে, রোড সার্ভে প্রভৃতি। এই কোর্সটি করার জন্য কোনো রেকগনাইজড বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে এবং মাধ্যমিকে যারা অঙ্কে মোটামুটি ভালো ছিল বা বেশ ভালো ছিল তাদের জন্য এই কোর্সটি বুঝতে খুব সহজ হবে। এই কোর্সের মেয়াদ 1 বছরের হয়, অর্থাৎ মোট 2টি সেমিস্টারে কোর্সটি কমপ্লিট হবে। বন্ধুরা, এই কোর্সটি করার পর তোমরা জায়গা জমি মাপার আমিন বা সার্ভেয়ার হতে পারো। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর যেমন ইন্ডিয়ান রেলওয়েজ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গেল, ইন্ডিয়ান ডিফেন্স, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, স্টেট ল্যান্ড ডিপার্টমেন্ট সার্ভেয়ার নিয়োগ করে থাকে। তবে উক্ত ডিপার্টমেন্টগুলির চাকরির পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। এছাড়া প্রাইভেট বহু কোম্পানি আছে যেখানে সার্ভেয়ারের প্রয়োজন হয়। প্রাইভেট কোম্পানিগুলিতে একজন সার্ভেয়ারের স্টার্টিং স্যালারি 10,000 থেকে 15,000 টাকা হয়ে থাকে। আর তোমরা জানো কি, শুধু গ্রামীণ এলাকাতেই কোনো জায়গা মাপার পর কোনো আমিন মিনিমাম 3 থেকে 4,000 টাকা পারিশ্রমিক নেয়। অর্থাৎ বোঝা যাচ্ছে এই কোর্সটি করার পর কেরিয়ার তৈরির সম্ভাবনা খুব বেশি। আর এই কোর্সগুলি করার জন্য কত খরচ হয় বা অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, কাউন্সেলিং প্রসেস কেমন প্রভৃতি নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। আই বাটনে ক্লিক করে দেখতে পারো। এছাড়া ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে রেখেছি। নাম্বার 7, ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড ডেকোরেশন। বন্ধুরা, সিভিল কোর্সটিতে বাড়ি তৈরির ডিজাইন শেখানো হয়। আর এই কোর্সটিতে বাড়ি তৈরি হওয়ার পরে বাড়ির ভিতরের বিভিন্ন রুমের দেওয়ালের কালার কম্বিনেশন কেমন হবে, মেঝেতে কি ধরনের টাইলস বা স্টোন লাগালে মানাবে, বাড়ির দরজা জানলা কেমন হতে হবে এবং তার রং কেমন হতে হবে, সিঁড়ির ডিজাইন কেমন হবে, রুমের কোথায় কোন শোপিস রাখলে ভালো মানাবে, কি ধরনের ইনডোর প্লান্ট লাগাতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়। এবং এই কাজগুলি কিভাবে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করতে হয় সেগুলিও এই কোর্সটিতে শেখানো হবে। অর্থাৎ এক কথায় বলা যায়, বাড়ির ভিতরের সৌন্দর্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলি এই কোর্সের অন্তর্ভুক্ত। এই কোর্সটি করার জন্য কোনো রেকগনাইজড বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। এই কোর্সটির মেয়াদ 1 বছর হয়, অর্থাৎ মোট 2টি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিট হবে। এই কোর্সটি করার পর তোমরা ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবে। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি ইন্টেরিয়র ডিজাইনার নিয়োগ করে থাকে। ইন্টেরিয়র ডিজাইনারদের স্যালারি মূলত কোম্পানির ওপর ডিপেন্ড করে। ভালো কোম্পানি হলে স্যালারি ভালো পাওয়া যায়, তবে স্টার্টিং স্যালারি গড়ে 10 থেকে 15,000 টাকা পার মান্থ হয়ে থাকে। নাম্বার 6, ড্রেস মেকিং। একজন টেলার যে কাজগুলি করেন সেইগুলি এই কোর্সটির মূল বিষয়বস্তু। অর্থাৎ কিভাবে গার্মেন্টসের মাপ নিতে হয়, কিভাবে কাটিং করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের সেলাইয়ের পদ্ধতি প্রয়োগ করতে হয় এবং এই কাজগুলি করার জন্য কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় এবং তার প্রয়োগ ইত্যাদি।
বন্ধুরা, এই কোর্সটি করার জন্য তোমাদের কোনো রেকগনাইজড বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। এই কোর্সটিরও মেয়াদ 1 বছর হয়, অর্থাৎ মোট 2টি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিট হবে। বন্ধুরা, এই কোর্সটি করার পর তোমরা বিভিন্ন গার্মেন্টস কোম্পানির ট্রেলার হতে পারবে বা নিজস্ব টেলারিং শপ করে বিজনেস করতে পারবে। এছাড়া কোনো স্বনির্ভর গোষ্ঠীর আন্ডারে কাজ করে অনেক কাজের অর্ডার পেতে পারো। এক্ষেত্রেও স্যালারি কোম্পানি অনুযায়ী ভ্যারি করবে, তবে স্টার্টিং স্যালারি 10,000 থেকে 12,000 পার মান্থ হয়ে থাকে। তবে নিজস্ব বিজনেস করে আরও অনেক বেশি ইনকাম করা সম্ভব। নাম্বার 5, সিউইং টেকনোলজি। ট্রেডটির নাম শুনেই বোঝা যাচ্ছে এই ট্রেডটিতে মূলত সেলাইয়ের বিভিন্ন পদ্ধতি শেখানো হয় এবং সেলাইয়ের সাথে যুক্ত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং তার ব্যবহার শেখানো হয়। এই কোর্সটি করার জন্য মিনিমাম ক্লাস 8 পাস করতে হবে এবং এটি 1 বছরের কোর্স, অর্থাৎ কেবলমাত্র 2টি সেমিস্টারে এই কোর্সটি সম্পন্ন হবে। ড্রেস মেকিং কোর্সটি করার পর যে ধরনের প্রফেশনের সুবিধা রয়েছে, এই কোর্সটি করার পরেও একই ধরনের প্রফেশনের সুযোগ তোমরা পেতে পারো। নাম্বার 4, ফ্যাশন ডিজাইনিং। বন্ধুরা, এই কোর্সটিতে তোমাদের বিভিন্ন স্টাইলিস্ট ড্রেস তৈরি করার আইডিয়া সম্পর্কে শেখানো হবে পেপারে কিভাবে ড্রেস মেকিং আইডিয়াটির স্কেচ বানাবে, তার সাথে কিভাবে গার্মেন্টসের মেজারমেন্ট করার পর কাটিং করতে হয়, আরও শেখানো হবে কিভাবে সেলাই করতে হয় এবং এই সব কাজের সাথে যুক্ত বিভিন্ন যন্ত্রপাতি এবং তার ব্যবহারও শেখানো হবে। এই কোর্সটি করার জন্য কোনো রেকগনাইজড বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। আর এই কোর্সটিরও মেয়াদ 1 বছর হয়, অর্থাৎ মোট 2টি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিট হবে। কোর্সটি কমপ্লিট করার পর তোমরা বিভিন্ন গার্মেন্টস কোম্পানি বা বিভিন্ন টেক্সটাইল কোম্পানি বা বিভিন্ন ফ্যাশন ডিজাইনিং কোম্পানির সাথে যুক্ত হতে পারবে। কোম্পানিতে স্টার্টিং স্যালারি 15 থেকে 20,000 টাকা পার মান্থ পেতে পারো, তবে এক্সপিরিয়েন্স বাড়ানোর সাথে সাথে স্যালারিও বাড়বে। নাম্বার 3, কোপা শব্দটির পুরো অর্থ হলো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এই কোর্সটিতে শেখানো হবে বেসিক কম্পিউটার হার্ডওয়্যার, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, ডেটা এন্ট্রি, বেসিক ইন্টারনেট, ওয়েবসাইট ডিজাইনিংয়ের ধারণা, বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, এছাড়া অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো বিভিন্ন ই-কমার্স বিজনেস কিভাবে করতে হয় সেই সম্পর্কে, এছাড়া সাইবার সিকিউরিটি ইত্যাদি। অর্থাৎ এই কোর্সটি করার পর তোমাদের কম্পিউটার অপারেটিংয়ের দক্ষতা যথেষ্ট বৃদ্ধি পাবে। এই কোর্সটি করার জন্য কোনো রেকগনাইজড বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। এই কোর্সটিরও মেয়াদ 1 বছর, অর্থাৎ 2টি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিট হবে। বন্ধুরা, এই কোর্সটি করার পর অনেক ধরনের চাকরির সুবিধা রয়েছে। প্রাইভেট স্কুল, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, হসপিটাল, পুলিশ ডিপার্টমেন্ট, ব্লক অফিস, এছাড়াও বিভিন্ন ফিল্ডে কম্পিউটার অপারেটর বা ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন হয়। এছাড়া এই কোর্সটি করার পর কেউ কম্পিউটার টিচার হিসাবে কোনো ইনস্টিটিউশনে যোগ দিতে পারো। আবার বাড়িতে বসে অনলাইনে ডেটা এন্ট্রির কাজ করেও অর্থ উপার্জন করতে পারো। অর্থাৎ এই কোর্সটি করার পর স্বনির্ভর হওয়ার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে স্টার্টিং স্যালারি 8 থেকে 10,000 টাকা পার মান্থ হয়ে থাকে। নাম্বার 2, কসমেটোলজি। বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে পুরুষ বা নারীর সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেগুলি এই কোর্সে শেখানো হয় এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য কী ধরনের কসমেটিক্স ব্যবহার করতে হবে বা কোন কসমেটিক্স কোন স্কিনের জন্য উপযুক্ত সেগুলিও এই কোর্সে শেখানো হবে। এই কোর্সটিতে হেয়ার কেয়ার, ফেস কেয়ার, নেল কেয়ার ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো শেখানো হবে। এই কোর্সটি করার জন্য কোনো রেকগনাইজড বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। এই কোর্সটিরও মেয়াদ 1 বছর হয়, অর্থাৎ মোট 2টি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিট হবে। এই কোর্সটি করার পর তোমরা এমন প্রফেশনের সাথে যুক্ত হতে পারবে যেগুলির বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে এবং ভবিষ্যতেও চাহিদা আরও বাড়বে। তোমরা হতে পারবে বিউটিশিয়ান, হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট, ম্যানিকিউরিস্ট, পেডিকিউরিস্ট, হেয়ার স্টাইলিস্ট, হেয়ার কালারিস্ট প্রভৃতি। নাম্বার 1, ড্রাফটসম্যান সিভিল।
এই কোর্সটিতে শেখানো হবে কিভাবে বাড়ি তৈরির ডিজাইন করা হয়, বাড়ি তৈরির বিভিন্ন মেটেরিয়াল কি, কিভাবে বাড়ি তৈরি করলে ভূমিকম্পের হাত থেকে বাড়িকে বাঁচানো সম্ভব, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল ডিজাইন প্রস্তুত করা হয় ইত্যাদি। এই কোর্সটি করার জন্য কোনো রেকগনাইজড বোর্ড থেকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। এই কোর্সটিরও মেয়াদ 2 বছর হয়, অর্থাৎ মোট 4টি সেমিস্টারে এই কোর্সটি কমপ্লিট হবে। এই কোর্সটি করার পর নিম্নলিখিত সরকারি সংস্থাগুলিতে চাকরি পাওয়ার সুবিধা রয়েছে, তবে সংস্থাগুলির চাকরি পরীক্ষা অবশ্যই ক্র্যাক করতে হবে, যেমন ইন্ডিয়ান রেলওয়ে, ভেল, ইন্ডিয়ান অয়েল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ডিফেন্স, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, সিপিডব্লিউডি অর পিডব্লিউডি। এছাড়া প্রাইভেট রিয়েল এস্টেট কোম্পানিগুলিও বিভিন্ন সময় সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করে থাকে। সরকারি সংস্থাগুলিতে স্টার্টিং স্যালারি 25 থেকে 30,000 টাকা পার মান্থ হয়ে থাকে, তবে প্রাইভেট রিয়েল এস্টেট কোম্পানিগুলিতে স্টার্টিং স্যালারি 10 থেকে 12,000 টাকা হয়ে থাকে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা এতক্ষণ দেখছিলে এডুকেয়ার চ্যানেল। আমি তাপস দাস, সাইনিং অফ।